আজকে আমরা পটল ভাপা তৈরি করতে যাচ্ছি। আর পটল ভাপাটা অনেকই সুস্বাদু হয়, একটা আনকমন রেসিপি, তো ঘরে ট্রাই করুন। আর চলো দেখে নেই রেসিপিটা আমি কীভাবে তৈরি করি। ঝুমাস কিচেনে আপনারা সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি পটলের ভাপা, যা খুবই অল্প উপকরণ ও অল্প সময়ের মধ্যে তৈরি হবে, মাত্র 10 মিনিটে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আগে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আগে নতুন নতুন ভিডিও এবং দেশ বিদেশের রান্না এবং পুনরায় রান্না পেতে আমার সঙ্গে থাকুন। চলো রান্না শুরু করি। পটল ভাপা করার জন্য আগে পটলটা বয়েল করে নিতে হবে, যা যা আমি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি, পুরো বাক লাগিয়ে দিতে হবে। চিপ দিয়ে দিয়ে এটাকে বয়েল হতে দিয়ে দিতে হবে। চার থেকে 5 মিনিটের মধ্যে পটল সেদ্ধ হয়ে যাবে। তারপর আমরা যাব মেইন প্রসেসে। 4-5 মিনিট হয়ে গেল, এবার দেখে নিই পটলের, হ্যাঁ হয়ে গেল। এবার সেটাকে চুলার আঁচ বন্ধ করে তুলে নেব। এবার আমরা পটলটার মধ্যে কিছু মশলা অ্যাড করব। হলদি, কাশ্মীরি রেড চিলি কালারের জন্য, সামান্য লবণ, আর দেবো সর্ষে বাটা। সেখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর মুগফলি, বাদাম বেটে রেখেছি একসাথে। এটাকে ভালো করে মিশিয়ে নেব পটলের সাথে। প্রয়োজনে সামান্য জল দিতে হবে। আমাদের মশলা মেশানো হয়ে গেল। এবার এটাকে আমরা ভাপে দেওয়ার জন্য একটা টিফিন বাটিতে নিয়ে নেব। সবটুকু মশলা ভালোভাবে এটার উপরে ঢেলে দিতে হবে। এবার আমরা এটাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে এটাকে আবার একটু মিশিয়ে দিয়ে দেই। তার উপর থেকে আমরা কিছুটা টমেটো এভাবে স্লাইস করে কাটা, আমি আগেই কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। আর উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা।
মাঝখানে চেরা রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা সম্পূর্ণ রেডি ভাপে যাওয়ার জন্য। এটাকে ঢেকে পটলটা ভাপে দেওয়ার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি একটা হ্যাঙ্কি দিয়ে দেব। হ্যাঙ্কিটা দিলে বাটিটা নড়ার সম্ভাবনা থাকে না। আর যদি আপনাদের কাছে স্ট্যান্ড থাকে তাহলে স্ট্যান্ডও ইউজ করতে পারেন, কিন্তু আমার স্ট্যান্ডের থেকে হ্যাঙ্কিটার মধ্যে বেশি ভালো হয়। এটাকে বসিয়ে ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ভাপে দেব। তারপরে আমাদের ভাপা রেডি হয়ে যাবে। ফিরে এসে দেখাবো কেমন হলো। আমাদের পটল ভাপা রেডি। এই যে